জালালউদ্দিন মোহাম্মদ রুমি ১৩ শতকের একজন ফার্সি কবি, দার্শনিক, ধর্মবেত্তা ও আধ্যাত্মিক গুরু হিসাবে সর্বজন সমাদৃত ছিলেন। তাকে মোহাম্মদ বাল্খী, মাওলানা রুমি, মৌলভী রুমি নামে ডাকা হলেও শুধু রুমি নামে বেশি জনপ্রিয়। মসনবী ছিল তার লেখা বহুল পঠিত বইগুলোর একটি। বিখ্যাত এই কবির কিছু অমীয় পঙ্ক্তি: ১. মোমবাতি হওয়া সহজ কাজ নয়, আলো দেওয়ার জন্য প্রথম নিজেকেই বুঝতে হয়। ২. তোমার জন্মই হয়েছে পাখা নিয়ে, ওড়ার ক্ষমতা তো তোমার আছে, তারপর ওপর হয়ে আছো কেন? ৩. বৃক্ষের মতো হবে আর মরা পাতাগুলো ঝরে পড়তে থাকবে। ৪. সবকিছু জেনে ফেলায় জ্ঞান নয়, জ্ঞান হলো কি কি এড়িয়ে যেতে হবে বা বর্জন করতে হবে তা জানা। ৫. প্রতিটা মানুষকে একটা নির্দিষ্ট কাজের জন্যই তৈরি করা হয়েছে এবং সেই কাজটি তার হৃদয়ে গ্রন্থিত আছে। প্রতিটা মানুষ ভিতর থেকে সেই কাজটি করার জন্যই তারা অনুভব করে। ৬. যা কিছু হারিয়েছ তার জন্য দুঃখ করো, তুমি তা আবার ফিরে পাবে, আরেকভাবে, আরেক রূপে। ৭. ঘষা খেতে যদি ভয় পাও তাহলে চমচম করবে কিভাবে? ৮. গতকাল আমি বুদ্ধিমান ছিলাম, তাই পৃথিবীটাকে বদলে দিতে চেয়েছিলাম, কিন্তু আজ আমি জ্ঞান, তাই নিজেকে বদলে দিতে চাই। ৯. তোমার হৃদয়ে যদি আলো থাকে তাহলে ঘরে ফেরার পথ তুমি অবশ্যই খুঁজে পাবে। ১০. কেউ যখন কম্বলকে পিটাতে থাকে তখন সেটা কম্বলের বিরুদ্ধে নয়, ধুলোর বিরুদ্ধে। ১১. শব্দ দিয়ে প্রতিবাদ করো, কণ্ঠ উঁচু করে নয়। মনে রাখবে, ফুল ফোটে যত্ন, বজ্রপাতে। ১২. অন্যের জীবনে গল্প শুনে সন্তুষ্ট হয়েও না, নিজের পথ তৈরি করো, নিজের জীবন সাজাও। ১৩. সুন্দর উত্তম দিন তোমার কাছে আসবে না, বরং তোমারই এমন দিনের দিকে অগ্রসর হবে। ১৪. স্রষ্টার কাছে পৌঁছানোর অজস্র পথ আছে, তার মাঝে আমি প্রেমকে বেছে নিলাম। ১৫. তুমি সাগরে এক বিন্দু পানি নও, তুমি এক বিন্দু পানিতে গোটা এক সাগর। ১৬. সিংহকে তখনই সুদর্শন দেখায় যখন সে খাবারের খোঁজে শিকারে বের হয়। ১৭. দুই ব্যক্তি কখনো সন্তুষ্ট হয়, বিশ্বকে যে ঘুরে দেখতে চায় আর যে আরো জ্ঞান অর্জন করতে চায়। ১৮. যে কখনো বাড়ি ছাড়েনি তার কাছ থেকে যাত্রার উপদেশ নিও। ১৯. নতুন কিছু তৈরি করো, নতুন কিছু বলো, তাহলে পৃথিবীটাও হবে নতুন। ২০. যদি তুমি চাঁদের প্রত্যাশা করো তবে রাত থেকে লুকিও না, যদি তুমি গোলাপ আশা করো তবে তার কাঁটা থেকে পালিও না, যদি তুমি প্রেমের প্রত্যাশা করো তবে আপন সত্তা থেকে হারিও না।